মান্নার ডায়লগ দিম একটা। মান্নার ডায়লগ ভিডিও কর আমি কিন্তু ঘুষুমুসুর স্যার কিন্তু আমিও রেডি। চলেন যাই দেখি কি অবস্থা, পাগলদের সাথে কথা বলবো, পাবনার পাগল আছে কি নাই সেটা দেখবো। কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকারদের যেন অভয়ারণ্য হয়ে উঠেছে দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতাল। অভিযোগ রয়েছে দায়িত্বরত আনসারদের টাকা দিয়ে অবাধে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে বহিরাগতরা। সংবেদনশীল রোগীদের উত্ত্যক্ত করে অপমানজনক ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারা। এতে একদিকে বাড়ছে রোগীদের স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের নিরাপত্তা ও পরিবেশ। টিকটকারদের এমন উৎপাতে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। চিকিৎসা সেবার জন্য গুরুত্বপূর্ণ এই হাসপাতাল যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিনোদন কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় হাসপাতালের ভেতরেই রোগীদের সঙ্গে অশোভন আচরণ করে কন্টেন্ট তৈরি করছেন কেউ কেউ। আসলে তারা খারাপ হয়ে যায় আরো বেশি, যে তারা এরকম আছে বাইরে খোলামেলা বেড়াচ্ছে আর আমরা বেড়াতে পারতেছি না, ওই সময়টা চলে গেলে তখন দেখা যায় একটু তারা অন্যরকমের হয়ে যায়, মাথা ঠিক মতো ওদের কাজ করে না, ওই উল্টাপাল্টা বলে আমরা বাড়িতে যাবো, এটা করবো ওটা করবো, নানা রকমের ই করে। প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে ভেতরে ঢুকছেন তারা? গোপন ক্যামেরায় ধরা পড়েছে আনসার সদস্যদের সঙ্গে অর্থ লেনদেনের দৃশ্য। অভিযোগ, মাত্র 50 টাকা দিলেই হাসপাতালের ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছেন যে কেউই। এই হাসপাতালের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী সংঘবদ্ধ চক্র তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে, কারণ তাদের সাথে ওই টিকটকারদের একটা অনৈতিক রিলেশন রয়েছে, যার মাধ্যমে আমরা ইতিমধ্যে একটা ভাইরাল ভিডিও দেখেছি যে যেখানে একটা আনসার সদস্যকে টাকা দিয়ে লোকজন ভিতরে ঢুকছে। এটা আসলে কোনো চিড়িয়াখানা না। আমরা মনে করি যে এই হাসপাতালে অবিলম্বে প্রশাসনিক কাঠামোগত শক্তিশালী করে এই টিকটকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যারা দায়িত্বরত আনসার বা অন্যান্য লোকজন আছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এত অচল অবস্থার মধ্যে চলতে পারে না। এই সহজ প্রবেশের সুযোগে অনেকেই ঘুরতে এসে রোগীদের উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন। অপমানজনক এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী, স্বজন ও হাসপাতালের কর্মচারীরা। খুব জ্বালায়, আমরা দুপুরে ঘুমাই, ঘুম থেকে উঠে ওদের সাথে কথা বলতে হয়, এইটাই আর কি। আমাদের খুব জ্বালায়, ওরা আবুল তাবুল ভিডিও করে, আবার গানের সাথে ভিডিও বানায় ছাড়ে। আমাদের এখান থেকে কয়েকজন ভাইরাল হয়ে গেছে অলরেডি। আমরা চাচ্ছি না যে আমাদের পার্সোনালিটি নিয়ে তারা খেলা করুক। বিশেষজ্ঞদের মতে, অনুমতি ছাড়া এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার আইনগত দণ্ডনীয় অপরাধ। এতে রোগীদের মানসিক অবস্থার অবনতি ঘটার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। শুধুমাত্র টিকটকের ক্ষেত্রেই না, আসলে মানসিক মানে যারা টিকটক ভিডিও করেন বা এরকম যারা ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও করে থাকেন মানসিক হাসপাতালে, এটি কিন্তু আসলে নিয়ম বহির্ভূত এবং মানসিক রোগীদের অনুমতি ছাড়া এ ধরনের ভিডিও তৈরি করা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের ভিডিও প্রকাশ বা ভিডিও তৈরি করা একদমই আইনগতভাবে ঠিক নয়। মানবাধিকার কর্মীদের মতে, রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ সরাসরি মানবাধিকার লঙ্ঘন। তারা মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন আরও কঠোর ও যুগোপযোগী করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নাগরিক সমাজের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন অনিয়ম ঘটছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই হাসপাতালে যাবতীয় ক্যামেরা এবং ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে ঢোকা নিষেধ, এটা গেটের বাইরে লেখা আছে। এছাড়া হচ্ছে রোগীর অভিভাবক ছাড়া আর সবারই ঢোকা নিষেধ আছে। সেক্ষেত্রে যদি কেউ ঢুকে থাকে এভাবে, তারা অবশ্যই অপরাধ করেছে। আর টাকার বিনিময়ে টিকটকারদেরকে হাসপাতালে ঢুকতে দেওয়ার জন্য কমপক্ষে 2 জন আনসার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 1957 সালে শহরের হিমায়তপুরের শীতলাই জমিদার বাড়ির 111 একর জমির উপরে প্রতিষ্ঠিত এই মানসিক হাসপাতালটি দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান। তবে অনিয়ম আর অব্যবস্থাপনায় এখন প্রশ্নের মুখে এর নিরাপত্তা ও সেবার পরিবেশ।